সুমাইয়া বাথরুমে বসে বসে ফোন টিপতেছিল। হঠাৎ করে ফোনটি কমেডের মধ্যে পড়ে গেল। সুমাইয়া জুড়ে জুড়ে কান্না করতে লাগলো। হঠাৎ করে কমর থেকে বেরিয়ে এলো কমর পড়ি। কমর পড়ি এসে বলল, এই মেয়ে, কি হয়েছে তোমার? কান্না করতেছো কেন? তখন সুমাইয়া বলল, আমার ফোনটা কমোডের মধ্যে পড়ে গেছে, তাই কান্না করতেছি। তখন কমোড পড়ি বলল, ওকে দাঁড়াও, আমি তোমার ফোন নিয়ে আসতেছি। এই বলে কমোড পড়ি কমোডের ভিতরে ঢুকলো। তার কিছুক্ষণ পর কমোড পড়ি কমোডের ভিতর থেকে একটা সোনার মোবাইল নিয়ে বেরিয়ে আসলো। আর কমোড পড়ি বলল, এই ফোন কি তোমার সেই ফোন? তখন সুমাইয়া বলল, না, এটা আমার ফোন না। তো আপনারা এখন কি ভাবছেন সেই জলপরীর মতো আরেকটা ফোন নিয়ে আসবে? আসলে একদমই ভুল। তখন কমোড পড়ি বলল, হারামজাদি, তুই কি মনে করতেছিস? এইটা কি সোনার ফোন? শালি, এইটাই তোর ফোন। টয়লেট লেগে গোল্ডেন কালার হয়ে গেছে। এটা শুনে তো সুমাইয়া বেহুশ। সিগারেট খাওয়া ব্যক্তিদের সাথে উচ্চস্বরে কথা বলবেন না, তাদের সাথে ভালো ব্যবহার করুন। তারা কিছু খেতে চাইলে তাদেরকে সেই জিনিসটি খাওয়ান, কারণ তারা কখন মরে যায় তার কোনো ঠিক নেই। ধূমপান মৃত্যুর কারণ, আর এই মৃত্যুর কারণটি তারা প্রতিনিয়ত সেবন করে যাচ্ছেন, তাই বলা যায় না তারা কখন মরে যায়। মরে যাওয়ার আগে তাদের সাথে ভালো ব্যবহার করে যান, যেন তারা মরে গিয়ে শান্তি পায়। আপনার সিগারেট খুর কোনো বন্ধুকে এখানে মেনশন দিয়ে অ্যাডভান্স জান্নাতুল ফেরদৌস কামনা করে যান। বিস্তারিত দেখুন ভিডিওর বাকি অংশে। আপনি কি জানেন, একবার একটা পরীক্ষার খাতায় আমি সঠিক উত্তর লেখার পরেও স্যার আমাকে 0 নম্বর দিয়েছিল। চলুন দেখে আসি প্রশ্নটা কি ছিল। প্রথম প্রশ্ন, বরকত কোন আন্দোলনে শহীদ হন? আমি লিখেছিলাম তার জীবনের শেষ আন্দোলনে। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছিল কাজী নজরুল ইসলামকে কোথায় দাফন করা হয়? আমি উত্তরে লিখেছিলাম কবরস্থানে। তৃতীয় প্রশ্ন ছিল স্বাধীনতা যুদ্ধে কতজন শহীদ হন? আমি লিখেছিলাম পাকিস্তান বাহিনী যতজনকে হত্যা করেন। চতুর্থ প্রশ্নে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী লোককে। আমি সেইটারও উত্তর সঠিক দিয়েছিলাম। যার কাছে সবচেয়ে বেশি সম্পত্তি আছে সেই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। এখন আপনারাই বলুন, আমি সবগুলো উত্তর সঠিক লেখা সত্ত্বেও স্যার আমাকে 0 নম্বর কেন দিলেন? ডক্টর ইউনূস কাকাই দেশের দায়িত্ব নিছে, যে দাবি দয়া আইছে প্রায় 2000-এরও বেশি। একটা মানুষ কি দেশের অবকাঠামো ঠিক করতে আইছে, নাকি মানুষের দাবি পূরণ করতে আইছে? বেটা নিজেই কনফিউজ। চোর পুলিশ ডাকাইত বাবু, হিন্দু মুসলিম, পাহাড়ি আনাহারি, আমলা কামলা, রিস্কালা থেকে শুরু করে কাজের বুয়া রাস্তায় নামছে। শুধু বাকি রইছে হিজলার তৃতীয় লিঙ্গ। এটা নিয়ে চিন্তা আছি, কোনো একদিন তারাও একটা দাবি নিয়ে হাজির হয় যে আমরা গর্ভবতী আর বাচ্চার মা হতে চাই। দাবি দয়া বলার চাওয়ার তো একটা সময় আছে নাকি? যার মনে যা ফালদা ওঠে তা, আর তা নিয়ে রাস্তায় নেমা যা। নিজের বেলায় বড়টাই চাও, অন্যের বেলায় দোচাইয়া খাও। এমনই চলতে থাকলে কোনো একদিন দেখবেন যে বউ জামাই ঝগড়া লাগছে, সমাধানের জন্য রাস্তায় নেমেছে গা। বউ কইব যে পোলো হইছে বাপের মতো কালা, আর বাপে কইব যে পোলো হইছে উপপাড়া কাশেমের মতো। এই সব নিয়ে রাস্তা নেমে যাবো গা। মালে আসেন মাল লন, নাইলে আগে বাড়ায় তেল লন। এমন একটা দেশে থাকি, বিশ্বাস করেন আর না করেন, এই দেশে সব সম্ভব। কেউ যদি বলে ভাই চিটাগাং থেকে পাহাড় হাইটটা ঢাকা হিসাব পড়ছে, তাও বিশ্বাস করা লাগবে। 2 মাসে যা দেখলাম দেশে, এটাই ভাবতেছি কোনো একদিন জানি আবার কে পেট নিয়ে রাস্তায় নাইমা দাবি করে যে আমার গর্বের সন্তান ডক্টর ইউনূস সাহেবের, আমার সন্তানের পিতৃ পরিচয় চাই। এইটা ছাড়া দেশের আর দেখার মতন বাকি কিছুই নাই। নিজের রাস্তা নিজে মাপেন, আমি এখন চাই। আল্লাহ হাফেজ। বল্টু রোজ রাতে বিছানায় প্রস্রাব করে দেয়। বল্টুর স্ত্রী রোজ বিছানা পরিষ্কার করতে করতে হাঁপিয়ে গেছে। একদিন বল্টুর স্ত্রী বলল, এত বড় হয়ে গেছো আর এখনো বিছানায় মুতো, তোমার লজ্জা করে না? বল্টু বলল, ঘুমের মধ্যে শয়তানে বলে মুত, সোনার বাটি দিব। তখন মুতে দেই, কিন্তু বেটা শয়তান সোনার বাটি না দিয়ে চলে যায়। আর ঘুম থেকে উঠে দেখি